তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে কুলি এবং ওয়ার্ড 2 এর ওভারসিসে অ্যাডভান্স বুকিং রিপোর্ট। দেখুন, আমরা গতকাল এটা নিয়ে কথা বলেছি যে দুটো ছবি কীরকমভাবে অ্যাডভান্স বুকিং করছে, সেখানে ওয়ার্ড 2 থেকে কুলি কতটা এগিয়ে রয়েছে। এবার আজ সকাল অবধি, মানে সকাল মোটামুটি 10-11টা অবধি যা রিপোর্ট এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মোটামুটি কুলি অ্যাডভান্স বুকিং যে লেভেলের করছে ওভারসিস মার্কেটে সেটা ব্যাপক, এবং এখনও পর্যন্ত যে রিপোর্টটা আসছে সেটা কিন্তু ওয়ার্ড 2কে ছাপিয়ে গেছে অনেক বড় নাম্বারে। তো কুলির এখনও পর্যন্ত যা অ্যাডভান্স বুকিং হয়েছে সেটাকে যদি ইন্ডিয়ান রুপিজে আমরা দেখি তাহলে দেখব প্রায় 27 কোটি টাকার অ্যাডভান্স বুকিং করেছে কুলি ওভারসিস মার্কেটে, যেখানে ওয়ার্ড 2 মাত্র 5.5 কোটি টাকার। এটা আজ সকাল অবধি রিপোর্ট। এবার দেখার ছবিটা রিলিজের আগের দিন কোথায় স্ট্যান্ড আউট করে এবং ওয়ার্ড 2 কোথায়। তবে কুলি ব্যাপক স্টার্ট করেছে ওভারসিজ মার্কেটে, এবং জেনারেলি এটা হয়েও থাকে। সাউথের ছবি ওপেনিং ডেতে হেভি কালেকশন নেয়, তবে এই ছবির বাজ অন্য লেভেলেই রয়েছে। তার কারণ হচ্ছে কেরালা স্টেটে যা প্রি সেলস রিপোর্ট সেটা ব্যাপক, জাস্ট ব্যাপক। L2 এম্পুরান সেখানে সবথেকে বড় ওপেনিং নিয়েছে, এবং তামিল ছবি লিও সেকেন্ড হাইয়েস্ট ওপেনিং নিয়েছে, এবং থার্ড স্পটে জায়গা করে নিতে চলেছে কুলি, বা সেটা সেকেন্ড স্পটেও চলে যেতে পারে। কেরালাতে সকাল 6টার শোয়ের টিকিট 1 মিনিটে পুরোপুরি সোল্ড আউট হয়ে গেছে। এই লেভেলে ক্রেজ। 50,000 টিকিট ওখানে বিক্রি হয়ে গেছে। এখনও পর্যন্ত ওখানে 2 কোটি টাকার অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। তো এই ছবিটা কেরালাতে ম্যাসিভ কিছু করতে চলেছে বোঝা যাচ্ছে। এবার দেখার হিন্দি বেল্টে এই দুটো ছবির নাম্বার কোন জায়গায় দাঁড়ায়। পরবর্তী এটা আপডেট, এই আপডেটটার কোনো কনফার্মেশন নেই, তবে যে বড় বড় প্ল্যাটফর্ম থেকে আমরা আপডেটগুলো পাই প্রত্যেক জায়গায় বলা হচ্ছে শোনা যাচ্ছে এমনটা হতে পারে। তো যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু ম্যাসিভ একটা পোস্ট ক্রেডিট সিন শোনা যাচ্ছে ওয়ার্ড 2 নিয়ে। ওয়ার্ড 2 এর পোস্ট ক্রেডিট সিনে শাহরুখ খান, সলমান খান, ববি দেওল, আলিয়া ভাট এবং শারভারি, এই 5 জনের নাম শোনা যাচ্ছে যাদের কিনে একটা ম্যাসিভ কিছু তারা প্ল্যান করেছে। যদি এটা সাকসেসফুলি তারা করে ফেলে, এবং যদি এটার 10 সেকেন্ডের জন্য ঝলক থাকে না, লোকে কিন্তু পাগল হয়ে যেতে চলেছে ওই পোস্ট ক্রেডিট সিনটার জন্য। এবার ছবিটাকেও ভালো হতে হবে, শুধুমাত্র পোস্ট ক্রেডিট সিন ভালো হলে হবে না, বাট এই পোস্ট ক্রেডিট সিনটা যদি থাকে তাহলে কিন্তু ওয়ার্ড 2 এই স্পাই ফ্র্যাঞ্চাইজি সবথেকে বড় ছবি হয়ে যাবে, যেখানে একটা ছবিতে এত জন রয়েছে। এবার দেখার সেটা কি সত্যি হয়, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট, আমরা বারংবার ওয়ার্ড 2 এর রান টাইম নিয়ে কথা বলেছি, এবং পরক্ষণেই আবার রান টাইমটা অন্য শোনা গেছে। তো লেটেস্ট যেটা আপডেট, আয়ান মুখার্জির সাথে ঋত্বিক রোশনের একটু বচসা হয়েছে ছবির ডিউরেশন নিয়ে। ছবির ফাইনাল রান টাইম ছিল 3 ঘন্টা 10 মিনিট, যেটাতে ঋত্বিক রোশনের একটা আপত্তি ছিল, এবং সেই কারণে মেকার্সরা ছবি থেকে ছেটে ছুটে 7 মিনিটের সিকোয়েন্স বাদ দেয়। ঋত্বিক যখন আবার পুরোটা দেখে, ঋত্বিকের মনে হয় আরও কিছু আননেসেসারি সিনস ছাটা যাবে, এবং তারপর ছবিটা 2 ঘন্টা 53 মিনিটে ঋত্বিক এবং বাদবাকি টিম আরও 10 মিনিট বাদ দিয়ে সেটাকে লক করে, এবং সেটাতে আবার অয়ন মুখার্জি বিরক্ত বোধ করে, কারণ তার মনে হয় ছবির যে রান টাইমটা ছিল 7 মিনিট বাদ দিয়েও সেটাও ঠিক ছিল, বাট তারপরে আবার 10 মিনিট বাদ দেওয়া এটা ছবির যে এসেন্স সেটাকে কোথাও একটা গিয়ে মেরে ফেলছে। এবার এই পুরো বিষয়টাই হচ্ছে বলিউড হাঙ্গামা, তারপর হচ্ছে বক্স অফিস ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় রিভিল হয়েছে, এবং দেখার এটা কি সত্যি, মানে ছবির রান টাইমটাকে এই যে শেষ মুহূর্তে 10 মিনিট 7 মিনিট করে ছাঁটাই করা, এতে ছবিটার কি দেখার সময় অডিয়েন্সের সমস্যা হবে, দেখার সেটা না অডিয়েন্সের সেটা কোনো কিছু মনেই হবে না। একইভাবে কুলি ছবির রান টাইম নিয়েও একটা আপডেট রয়েছে। কুলি ছবির রান টাইমে আরও 25 সেকেন্ড বাড়তে চলেছে। এবার তোমরা ভাববে 25 সেকেন্ডের এমন কি সিকোয়েন্স লোকেশ বা তার টিম অ্যাড করেছে? না, কোনো সিকোয়েন্স অ্যাড করেনি। যেটা করেছে সেটা হচ্ছে একটা টাইটেল কার্ড, ট্রিবিউট টু রজনীকান্ত, এবং যেটা খুব স্পেশাল, এবং আমরা জানি লোকেশের ছবিতে এই টাইটেল কার্ডেরও একটা আলাদা মস্তি আছে। তো সেটা অডিয়েন্স পেতে চলেছে কুলি দেখার সময়। দেখার সেটা কতটা মস্তি দেয় আমাদের। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বর্ডার 2 নিয়ে। ওয়ার্ড 2 দেখাকালীন আমরা একটা গ্লিমস বা একটা টিজার দেখতে পারি বর্ডার 2 এর, যেখানে সানি দেওয়ালের ক্যারেক্টারটা ন্যারেট করবে এই রাইভালরি সম্পর্কে। তো বর্ডার 2 ম্যাসিভ কিছু হতে পারে, যেরকম গদার 2 বক্স অফিসে দারুণ নম্বর এনেছে, বর্ডার 2ও কিন্তু রিলিজ হয়ে সেরকম আনতে পারে। দেখার এই টিজারটা হয় কেমন। টিজারের ডিউরেশন 70 সেকেন্ডের, মানে ওই 1 মিনিট 10 সেকেন্ড। ছবিটা আসবে রিপাবলিক উইকেন্ডে 2026-এ। দেখার টিজারটা কতটা ইন্ট্রিগিং হয়, ছবিটা কেমন হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে লোকেশ একটা বড় বিষয় রিভিল করেছে। এজেন্ট টিনা বিক্রমে আমরা যার অ্যাকশন দেখে, যা টাইটেল কার্ড দেখে উড়ে গেছিলাম, তার একটা ওয়েব সিরিজ আসতে চলেছে, এবং সেটার অ্যানাউন্সমেন্ট হবে বেঞ্জ, যেটাও লোকেশের এই ইউনিভার্সের পার্ট, সেই ছবিটা আসার পর। তো দেখার এজেন্ট টিনার যে সিরিজ
যেটার গল্প লোকেশের, সেটা যখন আসে সেটা আমাদের কতটা মস্তি দেয়, এবং সেখানে এই এলসিউর আর কি ক্যারেক্টার্স, আর কি ইনফরমেশন আমরা পাই। পরবর্তী এবং আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে ফৌজি ছবিটার 50% শ্যুট কমপ্লিট হয়েছে, এবং এই ছবিটার জন্য প্রভাসের 38 দিন অ্যালট করা আছে। প্রভাসের শ্যুট সেটা কিছুদিনের গ্যাপে শেষ হবে, এবং সেটা কমপ্লিট করে ছবির যে রিমেনিং অ্যাক্ট্রেসের পোর্শন রয়েছে প্রভাস ছাড়া, তাদের শ্যুট কমপ্লিট হবে। সেটা হয়ে গেলেই নভেম্বরের মধ্যে ফৌজির পুরোপুরি শ্যুট ডান হবে। তারপরে ছবিটার পোস্টারের কাজ শুরু হবে। দেখার ফৌজি কবে কমপ্লিট হয় এবং ফৌজি যখন আসে বক্স অফিসে ছবিটা কী কী রেকর্ড বানাতে পারে। রামায়ণ ছবিতে মিউজিক ডিরেক্টরের নামের সাথে আরও একটা নাম জুড়তে চলেছে, লখবীর সিং লাখা। তার মিউজিক ব্যবহার করা হবে রামায়ণ ছবিতে। যেরকমভাবে রামায়ণ ছবির অ্যানাউন্সমেন্ট আমাদের ভালো লেগেছে, দেখার পরবর্তীতে ছবির মিউজিক কতটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।